সবার মতন মানে 8-10টা সম্পর্কের মতন আমাদের সম্পর্কটা ছিল না। মানে আমাদের সম্পর্কটা ছিল হচ্ছে লং ডিস্টেন্স রিলেশনশিপ ফার্স্ট অফ অল। তারপরে ছিল মানে সময়ের ফারাক, মানে ওর ওখানে দিন আমার এখানে রাত এরকম। তো পরিচয়টা হয় হচ্ছে আমি কাইন্ডা লুকিয়ে মেসেঞ্জার চালাতাম, মানে ফেসবুক চালাতাম। আমার আম্মু অনেক স্ট্রিক্ট ছিল, তো তখন হচ্ছে ওর সাথে আমার অ্যাড, ওই মনে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্টটা পাঠায়। কি আমি ফ্রেন্ড কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে। আমি ওকে অ্যাজ আ ভাইয়া নক করছি। আমার কোনো ইন্টেনশন ছিল না, সত্যি ইন্টেনশন ছিল না। তো যাই হোক, তারপরে আমাদের সাথে নর্মালি কথাবার্তা হইতো। তো পরে হচ্ছে আম্মু সামহাও বাসায় জানে যে আমি মেসেঞ্জার চালাই, তো অত রাগ করে নেই। তো তারপর আম্মুকে সত্যি কথাই বলি যে আমার কিছু ফ্রেন্ডসদের সাথে কথা, তো আমার তো ফ্রেন্ডের মধ্যেই পড়ে। তো আমি বলি যে হ্যাঁ এই এসকের সাথে, মানে হচ্ছে সাকিব। তখন আমি ওকে ভালো চকলেট বলে ডাকতাম, তো ভালো চকলেটের সাথে কথা হয় আমার। তো তারপরে হচ্ছে ও মানে ওর মাকে ফোন দেয়, মানে আমার মামুনি আমার শাশুড়ি, যে সে হচ্ছে খুবই সুইট একজন পার্সন। মানে সে আমার আম্মুকে ফোন দেয়, মানে তারা ভিতর দিয়ে সবকিছু মানে খুব স্মুথ করে ফেলে। এর জন্য আমাদের আর এই জিনিসটা নিয়ে কোনো প্যারা হয়নি। তো এই তো এভাবেই হচ্ছে আমাদের শুরুটা হয়, জাস্ট ফ্রেন্ডশিপ দিয়ে। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে। আমি যখন মালয়েশিয়াতে গিয়েছিলাম একবার ঘুরতে সবার সাথে, তো তখন হচ্ছে আমার খুব জ্বর হয়েছিল। তো তখন ও আমাকে ফোন দিয়ে মানে সান্ত্বনা দেওয়ার জন্য বা আমার একটু ভালো লাগানোর জন্য হোক, আমাকে বললো যে এক কাজ করো, তুমি লন্ডন এয়ারপোর্টে আসো, আমিও লন্ডন এয়ারপোর্টে যাই। তো আমরা আমাদের বেবিদেরকে বলবো যে তোমাদের মা বাবা হচ্ছে লন্ডন এয়ারপোর্টে ফার্স্ট টাইম মিট করছে। তো ওই সময়টা আমার মনে হলো যে না, আমাদের তো এরকম কোনো প্রেমের সম্পর্ক না বা কিছু না। ও হঠাৎ করে আমাকে এই কথাটা বলা, মানে ওইটাই আমার, মানে আমি ওই কথাটাতেই দুর্বল হয়ে যাই। তো তখন মাঝে কিছু অ্যাড করি, সেটা হলো যে আমরা দুইজন যখন প্রেম করি তখন ফার্স্টের দিকে আমরা কখনোই একজন একজনকে প্রপোজ করি নাই। বাট বিষয়টা এমন ছিল যে আমাদের স্টার্টিংয়েই যে ও জানতো যে আমি ওকে ভালোবাসি এন্ড আমি জানতাম যে ও আমাকে। তুমি আমার গল্প জোনাকি, তোমারই আশায় থাকি। তুমি আমার গল্প জোনাকি, তোমারই আশায় আশায় থাকি। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে এই পথে।
জিনিসটা আসলে না বললেই নয়, সেটা হলো যে আমাদের বাবারা এখনো পর্যন্ত আসলে হয়তোবা এই স্টোরিটা দেখার পরে, ভিডিওটা দেখার পর আমাদের বাবারা জানবে যে আমাদের আগে থেকে পরিচয় ছিল কিংবা সামথিং, আমরা দুজন আগে থেকে গল্প টল্প করতাম কিংবা ফোনে কথা বলতাম। এটা হয়তোবা এই ভিডিওটা দেখার পরে আমাদের বাবারা জানবে। বাট আমাদের মমরা মোটামুটি শুরু থেকেই সবকিছু জানতো, তাদের জন্যই আসলে আমাদের সম্পর্কটা এই পথে মানে এই পর্যন্ত আসাটা আরো অনেক বেশি স্মুথ হয়েছে।